কোর্টরুমে আজকে দু তিনটি বিশেষ ঘটনা ঘটেছে যেটা এর আগে ঘটেনি। দিয়ে দিচ্ছেন না কেন? আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী এবং যত সরকারি কর্মচারী সবারই আজকে চোখ ছিল সুপ্রিম কোর্টের দিকে। কারণ আজকে সুপ্রিম কোর্টের 15 নম্বর কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস মিস্টার মনোজ মিশ্রর বেঞ্চে 40 নম্বর সিরিয়ালে আজকে ডিএ মামলাটি ছিল। যদিও দুটোর সময় নির্ধারিত হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে একটি বিশেষ অনুষ্ঠান থাকার ফলে, অর্থাৎ নতুন যিনি প্রধান বিচারপতি তিনি আজকে দায়িত্বভার গ্রহণ করবেন, সেই নিয়ে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানটি হয়ে যাওয়ার পরে দুটোর পরিবর্তে 1:27 মিনিটেই এই ডিএ মামলাটি শুনানির জন্য ওঠে। আমি অপেক্ষা করছিলাম আজকের অর্ডারটা কি হয়, কারণ কোর্টরুমে আজকে দু তিনটি বিশেষ ঘটনা ঘটেছে যেটা এর আগে ঘটেনি। সেটা হচ্ছে, আমাদের আইনজীবী মিস্টার PS পাটওয়ালিয়া যখন প্রথমে তার বলিষ্ঠ বক্তব্য রাখেন যে সরকারি আমরা কোনো রকম ডিএ পাচ্ছি না এতদিন ধরে, তখন জাস্টিস বলেন, সরকার পক্ষকে বলেন যে আপনারা 50% ডিএ দিয়ে দিচ্ছেন না কেন? এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি ভেবেছিলাম হয়তো এটার কোনো প্রতিফলন অর্ডারে থাকে কিনা, সেই জন্য অপেক্ষা করছিলাম। তো যাই হোক, অর্ডারটা বেরিয়েছে এবং তাতে শুধু আগামী 16 তারিখ অর্থাৎ 16/5/2025 পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, অর্থাৎ কাল বাদ পরশু শুনানির দিন ধার্য হয়েছে। কিন্তু আমাদের পক্ষে সবথেকে আশার বিষয় হলো আজকের শুনানিতে যে দুটো দিক উঠে এসছে। একটি হলো, যেটা আমি উল্লেখ করলাম, যে জাস্টিস সরকারকে বললেন যে আপনারা 50% দিয়ে দিচ্ছেন না কেন, এবং দ্বিতীয়ত ঠিক একদিন পরে ডেট পাওয়া, এটাও কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয়। এর আগে 1 সপ্তাহ পরে পেয়েছি, কয়েকদিনের মাথায় 5 দিন 7 দিনের মাথায় পেয়েছি, 1 মাসে ডেট পাওয়া গেছে। কিন্তু যত দিন এগিয়ে আসছে, যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমরা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, তারই প্রতিফলন আজকে দেখা গেল যে একদিন পরেই আমরা 14 পরেই আমরা 16 তারিখে ডেটটা পেলাম, আমাদের দেওয়া হলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মামলার নিষ্পত্তি করতে, মানে শীঘ্র নিষ্পত্তি করতে জাস্টিসদ্বয় দুজনেই অত্যন্ত আগ্রহী। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তায় সেটাই মনে হলো। এবং কোনো এক সময় এরকমও কথা হলো যে আমরা কিন্তু এক্সপার্টে অর্ডার দিয়ে দেব, অর্থাৎ যদি আবার সরকার পক্ষের আইনজীবী মনু সিংভি তিনি তার প্রথাগতভাবে হয় অনুপস্থিত থাকেন বা কোনো বিশেষ কাজ দেখিয়ে যদি তিনি বিরত থাকতে চেষ্টা করেন, তাহলে কোর্ট কিন্তু এক্সপার্টে অর্ডারও করতে পারে। এটা আজকের আলোচনা বা কথাবার্তার মধ্যে আমাদের সেটা মনে হয়েছে। তবে আমরা আশা করছি আগামী 16 তারিখ হতে পারে এই এতদিন দীর্ঘ লড়াই, যে লড়াই 2016 সাল থেকে স্যাট থেকে আরম্ভ হয়েছিল, 2022-এর নভেম্বর থেকে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ হয়েছিল, সেই তখন থেকে যে লড়াইটা চলে আসছে, দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের শেষ হতে চলেছে। সেই দিনটা হতে পারে
আগামী 16/5/2025। যদি নাও হয় তাও সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত পেনশনার, যারাই এই ডিএ যারা বঞ্চিত হয়েছেন, প্রত্যেকের কাছে আবার আমার অনুরোধ, করজোরে আপনাদের নিবেদন বা অনুরোধ যে কোনো নিরাশা, কোনো হতাশা মনের মধ্যে আর আনবেন না। কারণ এই মামলার গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, আমরা বারবার বলা সত্ত্বেও প্রত্যেক কর্মচারীর মধ্যে কিন্তু একটা নিরাশা, একটা হতাশা জন্ম নিয়েছিল। কিন্তু আমার মনে হয় আজকের পরে তাদের আবার একটা আশার আলো তারাও দেখতে শুরু করেছেন, এবং আমরা সেই আশার আলোটাকে বজায় রাখার জন্য সবার কাছে অনুরোধ করব। আমরা আগামী দিন, অর্থাৎ আসছে দিন 16/5/25 দিনই হয়তো আমাদের সেই দিনটি হতে পারে, যার জন্য আমরা অধীর আগ্রহে আজ প্রায় 8 বছর ধরে, প্রায় 9 বছর ধরে, 8 বছর না, প্রায় 9 বছর ধরে আমরা অপেক্ষা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।